নামাজ কায়েম করার জন্য যেমন ওযু করা ফরজ, তেমনি দিন কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ফরজ। ঠিক কিনা বলেন? ওযু ছাড়া যেমন আল্লাহর হুকুম নামাজ আদায় করা সম্ভব নয়, তেমনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত ছাড়া আল্লাহর হুকুম পালন করা সম্ভব নয়। অতএব যে সকল দলের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার কার্যকরী কোনো কর্মসূচি নেই, তারা সত্য দল নয়, প্রকৃতপক্ষে তারা আল্লাহর দল নয়। পূর্বেকার নবী রাসূলগণের যুগে দিন প্রতিষ্ঠার জন্যে তলোয়ারে যুদ্ধ হতো। বর্তমানে আধুনিক বিশ্বে গণতন্ত্রে বিশ্বাসী রাষ্ট্রগুলিতে ভোটের মাধ্যমে আইনের পরিবর্তন সাধন করা যেতে পারে। প্রতি 5 বছর পর পর একবার ভোট আসে, আর আমরা তো এদিকে 15 বছর ভোটই দিতে পারিনি। ঠিক কিনা? দিনের ভোট রাতে হয়ে গেছে। বর্তমান যুগের ছেলেপেলেরা যাদের বয়স 16-18 হয়ে গেছে, এরা বলতেই পারবে না ভোট কেমনে করে দিতে হয়। ঠিক কিনা বলেন? সেই জন্য করে এই ভোটের মাধ্যমে আল্লাহর দিন কায়েম করা প্রয়োজন। ভোটের মাধ্যমে একটি ভোট আল্লাহর পক্ষে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? সংসদে চলবে আল্লাহর কোরআনের আইন। ঠিক কিনা বলেন? সংসদে চলবে আল্লাহর কোরআনের কথা। জমিন যিনি সৃষ্টি করেছেন তার আইন, তার কথা সংসদে চলবে। আজকে কি অবস্থা! যাদের জন্য এত কিছু করলে তারা তোমাকে ফেলে চলে গেল বিদেশে, উড়াল দিল, আর তোমার কি হালত? তোমরা যারা দুর্নীতি করেছিলে, দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছ, এই সমস্ত দুর্নীতিবাজ তাদের বিচার বাংলার জমিনে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের আইন যদি চালু থাকতো এদেশে, তাহলে কোরআনের আইন দ্বারাই তাদের হাত কাটা হতো, কিন্তু কোরআনের আইন বাস্তবায়িত নাই হিসাবে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাবো, বিদেশের টাকাগুলি তো অন্তত দেশে ফিরবেই না, তবে এদের সঠিক বিচার হোক, এবং এদেশের জনগণ চায় এদের সঠিক বিচার। ঠিক কিনা বলে? ভাইরা আমার, কোরআনের আইন প্রতিষ্ঠিত করাই হলো মানুষের কাজ। যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে দ্বীনে হক, সত্যের বিধান দিয়া এই দুনিয়ার মাঝে পাঠিয়েছি। সেখানে হেদায়েত দাওয়াত দিবে, আমার কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে। আর পৃথিবীতে যত মানুষের তৈরি করা মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফিররা যত অসন্তুষ্ট হোক তাতে আমি আল্লাহ, আমার কোনো যায় আসে না। সুতরাং নবী রাসূলদের 3টি কর্মসূচি দিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। প্রথমটা হলো হেদায়েত, দ্বিতীয় নাম্বার হচ্ছে দীনুল হক, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা, তৃতীয় নাম্বার হলো লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, মানব রচিত আইনকে বাতিল করে দিয়ে আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মানব রচিত আইন হচ্ছে বাতিল আইন। এই বাতিল আইন কানুনগুলো উৎখাত করে সেখানে দ্বীনে হক, সত্য আইনগুলি প্রতিষ্ঠিত করা নবী রাসূলগণের 3য় কর্মসূচি। কারণ নবী রাসূলগণের প্রথম কর্মসূচি হেদায়াত। যদি সকল লোকে গ্রহণ করত তবে গোটা পৃথিবী স্বর্গে পরিণত হতো। ঠিক কিনা বলেন? গোটা জমিনটা আল্লাহর বেহেশতের বাগিচা হয়ে যেত। বিচার বিভাগ, শাসন বিভাগ, পুলিশ বিভাগ,
এই সমস্ত কোনো কিছুর দরকার হতো না যদি আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কায়েম থাকতো, ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। হে রাসূল, যদিও আপনি একান্তভাবে কামনা করেন তবুও পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমানদার হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে তিনি বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। নিশ্চয় তাদের অধিকাংশ ঈমান আনার সাথে সাথে তারা মুশরিক, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর অধিকাংশ অবিশ্বাসী মানুষের দ্বারা সমাজে যাতে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং এজন্য দিনকে প্রতিষ্ঠিত করা ফরজে আইন করা হয়েছে। শুধু অবিশ্বাসীদের জন্য নয়, হেদায়েত গ্রহণকারীদের মধ্যেও কখনো পদস্খলন করতে পারে, তার বিচারের জন্য আইন প্রতিষ্ঠিত থাকা প্রয়োজন।